সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে ওনারা দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন। একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন। এবারে জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় আছে। তারা ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত। জানাবো দেশের বিভিন্ন অঞ্চলে গরম চরম আকার ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করারও নির্দেশনা দেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় বাংলাদেশ, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। এবারে থাকছে নোয়াখালী 4 আসনের এমপি একরামুল চৌধুরী বলেছেন, আমার ছেলেকে ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না। এই শব্দটা কোন লিঙ্কের মাধ্যমে এসেছে, কোন কথার মধ্যে এসেছে আমি জানি না। স্থানীয় নেতাকর্মীদের চাপে আমি আমার ছেলেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলি। ছেলে ম্যাচিউরড হয়েছে, ভোটের সিদ্ধান্ত নিলে কি করার আছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিবে গাজায় হাজারো মানুষ বিক্ষোভ করছে। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তলে তলে দেশ বিরোধী কাজ করছে সরকার। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে ওনারা দেশ এবং জনগণের বিরোধী কাজ করে যাচ্ছেন। একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন। রোববার কারামুক্তির পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে জামিনে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিল, কিন্তু হাবিব বলেছে তা সত্য ও বিশ্বাস করে বলেছেন। সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান। তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন, তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি। আজকে রাজনৈতিক যে নৈতিকতার ঘাটতি, কথার সঙ্গে কাজের যে ঘাটতি, সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন। রুহুল কবির রিজভী বলেন, আজকে যিনি জামিনে মুক্তি পেয়েছেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্রনেতা, যিনি তৎকালীন যে সংগঠন ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য। সেদিন তিনি নৈতিক এবং নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন, তার নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন, সেখান থেকে তিনি বিচ্যুতি হননি। সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন, তাহলে এরশাদের পতন সম্ভব হতো না। বিএনপি রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। তারা ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে তিনি এই বিবৃতি প্রদান করেন। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। তিনি বলেন, হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র এবং জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে। এ কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপি গাত্রদাহ শুরু হয়েছে। বিভিন্ন সময় বিএনপি এবং তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত এবং পরিচালিত সকল ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করেছে এবং
দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে, অথচ অন্ধকারে অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি এবং জনগণের ভাগ্য উন্নয়নে কি ভূমিকা রেখেছে। তিনি বলেন, বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে তো ওঠেইনি, বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয়, হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এগুলোই বিএনপির অর্জন, যা জনগণ বর্জন করে আসছে। জনগণ দ্বারা বর্জিত বিএনপি কখনই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না। তীব্র তাপপ্রবাহ, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে গরম চরম আকার ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। রোববার সচিবালয় সারা দেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন। দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপদাহের কারণে কোল্ড কেস এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক ও বাচ্চারা। এবার এমন একটা জলবায়ু পরিবর্তন এলো যে আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। আমাদের এগুলো ফেস করতে হবে। মন্ত্রী বলেন, আমাদের কাছে যখন মেসেজ আসলো হিট অ্যালার্ট, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কাছে মেসেজ দিয়ে স্কুল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে, কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাদেরকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির সঙ্গে তো আমাদের কারো হাত নেই, এটা আমাদের রেডি রাখতে হবে। শিশুদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি গতকাল শিশু হাসপাতালে গিয়েছি। শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই সারা দেশের হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি। কোল্ড কেসগুলোকে এখন হাসপাতালে ভর্তি না করতে বলা হয়েছে। কাউকে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেব না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করুক, আমরা সেটা চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব। এদিকে আমাদের এটি সর্বদা মনে রাখতে হবে। রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন শেষে দরবারে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় শান্তি চাই। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমরা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। যুদ্ধে জয়ী হয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের ধরে রাখতে হবে। বর্তমানে ডিজিটাল মাধ্যমে যুদ্ধ করা হচ্ছে, সেজন্য দেশে আধুনিক জ্ঞানভিত্তিক উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা দরকার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী থাকা 133 জন জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি। বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালন পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত হন এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। গত নভেম্বরে যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়।